আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইসমত মিলি। এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টি। চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভকে যুগান্তকারী ও অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে বিএনপির পক্ষ থেকে প্রেসিডেন্টকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে চীন সফররত বিএনপি প্রতিনিধি দল তাদের সম্মানে চীন কমিউনিস্ট পার্টি আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার মি সুন হায়ান আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু করে কলা ভবনের সামনে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল নিয়ে যায় সংগঠনটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের কোনো ছাড় দেওয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীতে যখন তা প্রস্তুত তখন একটু অপশক্তি তা রুখে দিতে চাচ্ছে। যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আজকে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। এখানে যারাই ডাকসুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না। নাটোরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার 4 জন নিহতের ঘটনায় অভিযুক্ত বাস চালক মামুনুর রশিদকে রাজশাহী থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশ র্যাবের সহায়তায় রাজশাহী নগরীর চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই তাকে নাটোরে নিয়ে আসা হয়। গত 20 জুন শহরের বনবেলঘরিয়া বাইপাস সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ 4 জন নিহত হয়। এ ঘটনায় সিএনজি চালক বাবুর স্ত্রী বাদী হয়ে বাস চালকের বিরুদ্ধে মামলা দায়ের করে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।